শিরোনামে আপনারা শুনছিলেন। দাবি আদায়ের আবদারে এবার যাত্রীদের জিম্মি করে চলছে ট্রেন শ্রমিকদের ধর্মঘট। রানিং স্টাফদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দফায় দফায় বৈঠকও সমাধান হয়নি সংকটের। রেল উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে ট্রেন বন্ধ করে দেয়া দুঃখজনক। করোনার পর এমন দৃশ্য দেখেনি রেলের যাত্রীরা। দাবি আদায়ের নামে পুরো রেল ব্যবস্থাকে জিম্মি করে কর্মবিরতি পালনে নেমেছে রেলের প্রায় 1700 রানিং স্টাফ। ব্রিটিশ আমল থেকে কয়লার ইঞ্জিন পরিচালনার জন্য মূল বেতনের বাইরে নানা সুযোগ সুবিধা পেয়ে আসছেন রেলের কর্মীরা। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে মূল বেতনের সমপরিমাণ টাকা এবং অবসরকালীন 75% পেয়ে আসছিলেন। 2022 সালের পর নিয়োগপত্রে দুটি শর্ত আরোপ করা হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মীরা চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না এবং প্রতি মাসে রানিং অ্যালাউন্সের পরিমাণ মূল বেতনের বেশি হবে না। পেনশনও পাবেন মূল বেতনের ভিত্তিতে। বর্তমান সরকারের সময় দাবি আদায়ের উৎসবে সুযোগ নিয়ে এবার 2022 সালের নিয়োগের শর্ত বাতিলের দাবি তোলেন ট্রেনের গার্ড, টিটি ও চালকরা। আমাদের আসলে হেডকোয়ার্টারের বাইরে অনেক টাকা চলে যায় এবং ফ্যামিলি অ্যাবসেন্ট, ফ্যামিলি থাকে এখানে, আমরা থাকি ওখানে, আমাদের লাইফটা আসলেই বিপর্যস্ত। আমাদের এই অধিকারটা যতক্ষণ পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে। এরপরে ভোগান্তি শুরু। মধ্যরাতের পর কমলাপুর থেকে আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। শুধু ঢাকা নয়, সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। এই অবস্থায় স্টেশনে এসে বিপাকে পড়েন যাত্রীরা। এই যে আসার পরে দেখতেছি ট্রেন আজকে বন্ধ, টোটালি বন্ধ। তো এই যেটা ভোগান্তি, আমি আসছি অনেক দূর থেকে সিএনজি ভাড়া করে আমার ফ্যামিলি সহকারে। যাওয়ার কথা ছিল আমাদের নওগাঁ জেলাতে, বাট এখানে অনেক কর্মবিরতি, অনেক ঝামেলায় পড়ছি আমরা। এক পর্যায়ে যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেওয়া হয় যাত্রীদের। দুর্ভোগ কিছুটা কমাতে কমলাপুর রেল স্টেশন থেকে বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়। এই যে একটা গাড়িতে উঠলাম, গাড়ি এখান থেকে বলতেছে যে গাড়ির সিট ফিল আপ হওয়ার পরে আমরা গাড়ি ছাড়বো। সাধারণ জনগণের দিকে কোনো খেয়াল নাই। কালীহারার বেতন একজনের বেতন ডাবল হয়েছে। এদিকে রাজশাহীতে ট্রেন ছাড়ার দাবিতে সকালে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। এক পর্যায়ে ভাঙচুর চালায় স্টেশনে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তাদের উচিত ছিল যে অন্তত 7 দিন আগে তাদের সেলিং প্রসেসটা বন্ধ করে দেওয়া। অনেক ভোগান্তি, এ কষ্টের কত যে কষ্ট এটা বলে শেষ করা যাবে না। সংকট সমাধানে রেল কর্তৃপক্ষের সাথে ঢাকায় দিনভর বৈঠক হয় বিভিন্ন পক্ষের। ছুটে আসেন বিএনপির শ্রমিক নেতারাও, তবে আসেনি কোনো ফলাফল। এর আগে কমলাপুরে পরিস্থিতি সামাল দিতে সকালে স্টেশনে যান রেল উপদেষ্টা। রেল কর্মীদের সাথে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। প্রতিদিন কমলাপুর থেকে প্রায় 70টি ট্রেনে 30,000 যাত্রী চলাচল করেন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।